ইমানহীন আমল কোনো উপকারে আসবে না। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। এটা কেবলমাত্র শিরক মিশ্রিত আমল এবং ঈমান যথাযথ নয় এমন আমল, এবং বিশেষ করে শিরকের ব্যাপারটাই প্রমাণিত কোরআন এবং সুন্নাহ দ্বারা। কারণ শিরক এমন একটি অপরাধ যা ভালো কাজকে ধ্বংস করে দেয়। আর শিরক মিশ্রিত ঈমান সহ কেউ যদি ভালো কাজ করে, এটা কোনোদিন কল্যাণে আসবে না, বরং আল্লাহ তাআলা নিজেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন সব ধ্বংস হয়ে যাবে। শিরক এমন একটি মহাপাপ যে আল্লাহ তাআলা নবীগণের ব্যাপারে বলেছেন, এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও বলেছেন। বিশ্বনবীকে বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনিও যদি আমি আল্লাহর সাথে শিরক করেন তাহলে আপনার সকল ভালো কাজ ধ্বংস হয়ে যাবে আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীদের ব্যাপারে আল্লাহ বলছেন, লাউ আশরাকু লাহাবিতা আনহুম। নবীরাও যদি শিরক করে তাদের সকল ভালো কাজ ধ্বংস হয়ে যাবে। তো শিরকের অপরাধ থেকে বেঁচে থাকতে হবে, ঈমানটাকে তাওহীদের উপরে অটল রাখতে হবে। শিরকের বিপরীত হলো তাওহীদ, আর তাওহীদের উপর অটল থেকে ব্যক্তি যা ভালো কাজ করবে তাই লাভ মুনাফা সহ কিয়ামতের মাঠে পাবে, তাই দুনিয়া আখিরাতে ব্যক্তিকে মুক্তির নিশ্চয়তা দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদের নির্ভেজাল ঈমানের অধিকারী হয়ে আমল করার তৌফিক দিন, আমিন। মাশাআল্লাহ বলছেন যে কোন সময় নবী খারাপ লাগতো না, যখন ওনার মুখটা মলিন হয়ে যেত, যখন বৃষ্টি লাগতো, তো বৃষ্টিতে আল্লাহর রহমত, আমাদের নবী ওই সময় মনটা কেন খারাপ করতেন সাহেব অবশ্যই জানাবেন। কেবলমাত্র যখন আকাশে প্রচণ্ড রকম বিজলি চমকাতো, আকাশে প্রচণ্ড রকম বিজলি চমকাতো আর বজ্রপাত হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হতো। সাধারণ দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হতো না। বরং আপনি একটু ভালো করে পড়ে নেবেন, এটা হলো যখন আকাশে কালো মেঘ, বজ্রপাত হতো, বিজলি চমকাতো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিমর্ষ হতো। কারণ এতে আল্লাহ তাআলার শক্তির বহিঃপ্রকাশ, রব্বুল আলামিন শাস্তি দেবেন এর একটা কিঞ্চিত বহিঃপ্রকাশ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওবা ইস্তেগফার করতেন। এমনকি যখনই বজ্রপাত হতো তিনি তাকবীর দিতেন, তাকবীর, আল্লাহু আকবার। আর আল্লাহু আকবার বললে বজ্রপাত অনেকটাই কমে। তাই প্রচণ্ড বজ্রপাত বা বিজলি চমকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিমর্ষ হতো।